পঞ্চায়েত কর্মীর জন্য ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার। আমরা এখানে ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আমি আশা করব এখান থেকে কমন পেয়ে যাবে। দেখো, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের একটা প্রশ্ন রয়েছে, সি হ্যাজ বিন লিভিং হিয়ার 2020। দেখো, এখানে বলা হচ্ছে যে সে এখানে বসবাস করছে 2020 সাল থেকে। দেখো, একটা লং টার্ম থেকে বা একটা নির্দিষ্ট, আমি তোমাদের বলে রাখি যে নির্দিষ্ট করে যখন কোনো তোমাদের সাল বোঝাবে, ঠিক আছে, যখন কোনো তোমাদের সাল বোঝাবে, আওয়ার্স বোঝাবে বা কোনো কিছু একটা যদি বোঝায়, নির্দিষ্ট হতে হবে সেটা, তখন কিন্তু আমরা অবশ্যই এটা চোখ বন্ধ করে সিন্স ব্যবহার করি যদি নির্দিষ্ট করে। আর যদি তোমাদের অনির্দিষ্ট করে যদি কখন বোঝায়, তাহলে সেটাকে অবশ্যই আমরা ফর ব্যবহার করব। এই দুটো তোমাদের জানতে হবে। নির্দিষ্ট বললে আমরা সিন্স ব্যবহার করব, অনির্দিষ্ট বললে আমরা ফর ব্যবহার করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। আমাদের পরবর্তী কোশ্চেন, উই আর গোয়িং ড্যাশ কলকাতা টুমোরো। মানে এখানে বলা হচ্ছে যে টুমোরো আগামীকাল কলকাতা যাচ্ছে, ঠিক আছে। তো এরকম বলা হচ্ছে। তো গো, দেখো এই যে গো লেখা আছে, তা গো এর পরে কিন্তু আমরা অবশ্যই চোখ বন্ধ করে এখানে টু ব্যবহার করব, ঠিক আছে। গো এর পরে আমরা টু ব্যবহার করব। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3, দ্য ক্যাট জাম্পিড ড্যাশ দ্য ওয়াল। মানে একটা ক্যাট মানে একটা বিড়াল কি করলো, এই যে ওয়াল রয়েছে, ওয়াল মানে কি, ওয়াল মানে হচ্ছে দেওয়াল, ঠিক আছে, ওয়াল মানে দেওয়াল। তাহলে একটা ক্যাট যদি হঠাৎ করে দেওয়ালের ওপর জাম্প করে, তখন আমরা সেটা কী করবো। দেখো, কোনো কিছুর ওপরে যদি এক জায়গা থেকে ওপরে যদি জাম্প করে যায়, তখন সেটাকে আমরা ওভার বলবো, জাম্প করে যাওয়াকে। কিন্তু দেখো যে একটা দেওয়াল বা টেবিলের ওপর অলরেডি আগে থেকে যদি থাকে, তাহলে এটাকে আমরা অন বলবো। আগে থেকে থাকলে আমরা অন বলবো। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি ওপরে বসে, তখন আমরা সেটাকে ওভার বলবো। আর দেখো, এটা যদি একটা তোমার রুম হয়, এটা একটা হচ্ছে রুম, আর এখানে যদি বাইরে থেকে ভেতরে যদি প্রবেশ করে, তাহলে এখানে আমরা ইনটু বলবো, এখানে ইনটু বলবো। আর যদি অলরেডি একটা রুমের মধ্যে কোনো কিছু আগে থেকে থাকে, তাহলে সেটাকে আমরা ইন বলবো। এই ডিফারেন্সগুলো জেনে রাখতে হবে, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে দেবে। নেক্সট কোশ্চেন দেখুন, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করতে হবে পরীক্ষার ক্ষেত্রে, মোস্ট ইম্পর্টেন্ট, আসবে আসবে আসবে, ঠিক আছে। দ্য টিচার ফেজ দ্য স্টুডেন্ট। দেখো, প্রথমত দেখতে হবে কোন টেন্সে রয়েছে। দ্য টিচারের পরে দেখো, টিচারের পরে ফেজ রয়েছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম টিচারের পরে থাকলে আমরা সেটাকে অবশ্যই সিম্পল পাস্ট বলবো। এবারে যখন সিম্পল পাস্ট হচ্ছে, তখন তাহলে তারপরে আমাদের প্যাসিভ করতে গেলে অবশ্যই সিম্পল পাস্টের পরে আমরা জানি যে প্যাসিভ করতে গেলে ওয়াজ অথবা ওয়্যার আমাদের ব্যবহার করতে হবে। ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ ব্যবহার করবো সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়্যার ব্যবহার করবো প্লুরালের ক্ষেত্রে। তো এখানে আমাদের দেখতে হবে যে কোনটা আমাদের সঠিক হবে। তোমরা নিশ্চয়ই সকলে উত্তর করেছো। আমরা এখানে অপশন যেটা নেব সেটা হচ্ছে অপশন ভি। অপশনে যে বিটা রয়েছে সেটাকে আমরা সঠিক উত্তর করবো। এবার প্রশ্ন হচ্ছে কেন করবো। দেখো, প্রথমত তোমরা জানো যে এই যে অবজেক্ট রয়েছে দ্য স্টুডেন্ট, প্রথমে আগে দ্য স্টুডেন্ট ব্যবহার করবো। দ্য স্টুডেন্ট যেহেতু আমাদের সিঙ্গুলার, সেহেতু অবশ্যই ওয়াজ আমরা ব্যবহার করবো। দেখো, এখানে ওয়াজ ব্যবহার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে আমরা দ্য টিচার রয়েছে সাবজেক্ট, এখানে দেখো টিচার বসে গেল। ক্লিয়ার? নেক্সট দেখো, আমাদের এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে, ভালো করে বুঝবে প্রশ্নগুলো, তাহলে দেখবে ক্লিয়ার করতে পারবে। আমাদের প্রশ্ন কি হচ্ছে, দেখো আরেকটা তোমাদের ভয়েস চেঞ্জ রয়েছে পরীক্ষার ক্ষেত্রে, মোস্ট ইম্পর্টেন্ট। দে আর প্লেইং ফুটবল। দেখো, এখানে আর রয়েছে এবং আইএনজি যোগ রয়েছে ভার্বের সাথে। তখন দেখো, এরকম যদি সেন্টেন্স থাকে, আইএনজি থাকে, তাহলে অবশ্যই আমরা যেটাকে কন্টিনিউয়াস বলবো। আইএনজি যুক্ত থাকলে আমরা কন্টিনিউয়াস বলবো। দেখো, কন্টিনিউয়াস থাকলে আমরা অবশ্যই কিন্তু বিং যুক্ত করবো। কি যুক্ত করবো? বিং যুক্ত করবো। আর যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু আমরা বিন যুক্ত করবো। এগুলো আমাদের জানতে হবে। যদি এটা কন্টিনিউয়াস হচ্ছে, আমরা বিং করবো, ঠিক আছে। দেখো, ওই টেন্সে কিন্তু থাকতে হবে। তাহলে অবশ্যই আমরা এখানে সঠিক উত্তর করবো অপশন এ, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। কেন এ হচ্ছে, দেখো দেখো প্রথমত এই যে অবজেক্ট রয়েছে, তোমরা জানো যে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হয়। আচ্ছা, এখানে দিয়ে এর পরে আর ছিল কেন? কারণ হচ্ছে দিয়ে হচ্ছে প্লুরাল বলে। কিন্তু ফুটবল সিঙ্গুলার বলে আমরা ইজ ব্যবহার করব, তাদের কথা বিং ব্যবহার হয়েছে এই অতিরিক্ত হিসাবে। আমি বলেছি যে কন্টিনিউয়াস থাকলে বিং হবে। ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে। দেম কেন ব্যবহার হয়েছে? দেম ব্যবহার হয়েছে, এখানে দিয়ে আছে বলে দেম ব্যবহার হয়েছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দ্য মাদার সেড টু মি হোয়াই আর ইউ লেট। আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টারোগেটিভ রয়েছে। যদি আমাদের ইন্টারোগেটিভ হয়, তাহলে কিন্তু আমাদেরকে সবসময় দেখতে হবে ইন্টারোগেটিভ ক্ষেত্রে এটা WH রিলেটেড রয়েছে। ইন্টারোগেটিভে যদি আমাদের তোমাদের অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কিন্তু আমরা ইফ ব্যবহার করব, ঠিক আছে। আর WH থাকলে WH ওয়ার্ড লিখবো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন ভি। তো অবশ্যই সেট টুর পরিবর্তে আমরা এখানে আক্স লিখবো, মি লিখেছি, তারপরে হোয়াই লিখেছি। আর তোমরা জানো যে এই আর যদি থাকে, তাহলে আমরা কিন্তু ওয়াজ অথবা ওয়্যার লিখবো। তো দেখো, এখানে আমরা ওয়াজ লিখেছি কেন? কারণ ইউ রয়েছে। ইউ এর পরিবর্তে আমরা অবশ্যই আই ব্যবহার করেছি, তারপর আমরা লেট ব্যবহার করলাম। ক্লিয়ার? নেক্সট দেখো, এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, যেটা আমি প্রথমে বললাম তোমাদের, যে হি সেড টু হার ক্যান ইউ হেল্প মি। এই যে দেখো, ক্যান রয়েছে, তাহলে এটা অক্সিলারি বা মডেল অক্সিলারি রয়েছে। তাহলে অবশ্যই এখানে কিন্তু আমরা ইফ ব্যবহার করব, ঠিক আছে, ইনডাইরেক্টের ক্ষেত্রে। তো বলো উত্তর কী হবে? হয়ে গেছে নিশ্চয়? গুড। অ্যান্সার আমাদের অপশন এ হবে। দেখো, এখানে সেট টুর পরিবর্তে আক্স লিখলাম, হার ছিল হার লিখলাম, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট এখানে হয় না, এখানে দেখো ইফ হয়ে গেছে। হয়েছে ইফ, কেন বলো তো? কারণ ক্যান ছিল বলে। কিন্তু WH যদি ওয়ার্ড থাকে, তাহলে কিন্তু ইফ হয় না, WH ওয়ার্ডটাই কিন্তু বসে যায়। এর আগের প্রশ্নে তোমরা দেখলে। তো দেখো, ইউ এর পরিবর্তে আমরা সি ব্যবহার করব। কুড হেল্প, এখানে হিম কেন ব্যবহার করেছি? হিম ব্যবহার করেছি আমরা মি এর পরিবর্তে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? গুড। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো,
এখানে ওয়ান ওয়ার্ডের একটা প্রশ্ন রয়েছে যে এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে বা মনুষ্যকে ভালোবাসে তাদেরকে আমরা অপশন বি বলবো, অর্থাৎ ফিলান্থ্রোপিস্ট অবশ্যই বলবো যারা মানুষকে ভালোবাসে। ওয়ান হু ক্যান নট হিয়ার, যে শুনতে পায় না তাদেরকে আমরা অবশ্যই ডিফ বলবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে যাবো। এখানে দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে হিট দ্য নেল অন দ্য হেড, অর্থাৎ একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় যদি হিট করা হয়, ধরো এখানে একটা কোনো একটা দ্রব্য রয়েছে, একটা জায়গায় যদি একদম নিশানা করা হয়, হিট করা হয়, তাহলে সেটাকে আমরা অবশ্যই কী বলবো, সঠিক জায়গায় কিন্তু আমাদের এটা লেগেছে আর কি। তাহলে অবশ্যই এখানে আমাদের সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন বি, টু সে এক্স্যাক্টলি দ্য রাইট থিং, অর্থাৎ এক্স্যাক্টলি সঠিক জায়গায় আমাদের কী হয়েছে সেটা থিং হয়েছে। ক্লিয়ার? ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ক্রাই ওভার, ঠিক আছে, স্পিল্ড মিল্ক, তো অবশ্যই এই ক্ষেত্রে আমরা সঠিক অ্যান্সারটা কী করব বলো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী করব? দেখো আমরা ক্রাই ওভার, দেখো আমি তোমাদেরকে একটু বলে রাখি, ধরো এটা একটা বাটি রয়েছে, এটা একটা বাটি রয়েছে, এই বাটিটার মধ্যে যদি তোমাদের কোনো দুধ থাকে, দুধ রয়েছে, এবং সেটাকে কি করা হয়, এই দুধটা কি হয়েছে, ওভার হয়ে পড়ে গেল, দুধ ওভার হয়ে কি হলো, পড়ে গেল। তো দুধ যদি ওভার হয়ে মিল্কটা যদি পড়ে যায়, তাহলে কি সেটাকে আমরা মানে এই যে পড়ে যাওয়া দুধ, এখানে দুধ পড়ে গেল, সেটাকে আমরা কি আবার এখানে বাটিতে রাখতে পারবো, আবার চেঞ্জ করতে পারবো কি বলো? দুধ যদি তোমরা গ্লাস থেকে পড়ে যায়, তাহলে সেটা কি তুমি চেঞ্জ করতে পারবে? কখনোই চেঞ্জ করতে পারবে না। তো অবশ্যই আমাদের এখানে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন কি, ফিল স্যাড, অবশ্যই এটা একটা দুঃখের ব্যাপার, কিন্তু এটাকে দ্যাট ক্যান নট বি চেঞ্জ, কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো। দেখো সঠিক বানান কি হবে, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকবে, রিসিভ কোনটা সঠিক হবে, তাহলে অবশ্যই এখানে আমরা অপশন ভি চুজ করবো, রিসিভ হচ্ছে আমাদের সঠিক বানান। আমাদের পরবর্তী বানান রয়েছে, দেখো যে বিউটিফুল কোনটা সঠিক বানান হবে বলো, বিউটিফুলের কোনটা ঠিক হবে, হয়ে গেছে অপশন, এখানে আমরা সি ব্যবহার করবো, বিউটিফুল সঠিক হবে। নেক্সট দেখো এখানে ইন্টেলিজেন্ট রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার ক্ষেত্রে এগুলোই কমন পাবে। ক্লিয়ার? তাহলে অবশ্যই এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ভি, ইন্টেলিজেন্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো সিনো অ্যান্টো তো তোমরা জানো পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, সিনো অ্যান্টো এখানে কি রয়েছে, সিনো রয়েছে অ্যানসিয়েন্ট। দেখো সিনো মানে হচ্ছে প্রতিশব্দ, অ্যানসিয়েন্ট মানে কি, অ্যানসিয়েন্ট মানে সকলে জানো যে প্রাচীন, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন বা যেটা পুরনো বলা হয়। তো আমাদের এখানে সিনো কি হবে বলো, সিনো কি হবে, সিনো নিশ্চয়ই সঠিক উত্তর হবে ওল্ড, ওল্ড মানে হচ্ছে পুরনো বা প্রাচীন, ঠিক আছে, সিনো মানে প্রতিশব্দ। নেক্সট রয়েছে দেখো ভিক্টোরি, ভিক্টোরি মানে হচ্ছে জয়ী, তো অবশ্যই ভিক্টোরি মানে কি, ভিক্টোরি মানে হচ্ছে জয়ী, ঠিক আছে, ভিক্টোরি মানে হচ্ছে জয়ী। তো এখানে অ্যান্টো, অ্যান্টো মানে কি, অ্যান্টো মানে অপোজিট ওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ডিফিট। ক্লিয়ার? পরাজিত। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মানে এখানে সঠিক রয়েছে তোমাকে আইডেন্টিফাই দ্য পার্ট হুইচ সেন্টেন্স ইজ এরর, মানে কোন জায়গায় এখানে তোমাকে এরর রয়েছে, কোন পার্টি ভুল রয়েছে সেটা দেখতে হবে। সি ইজ সিনিয়র দ্যান ইন সার্ভিস, তো আমরা সকলে জানি এখানে কিন্তু অপশন ভি নেব, কেন ভি নেব বলো, কারণ এই যে দেন আমাদের কিন্তু হয় না, কেন হয় না, কারণ সিনিয়র যদি থাকে, সিনিয়রের পরে কিন্তু আমাদের কখনোই দেন হবে না, সিনিয়রের পরে অবশ্যই আমরা টু ব্যবহার করব, যেমন জুনিয়র রয়েছে, জুনিয়রের পরে অবশ্যই আমরা টু ব্যবহার করব, ইনফেরিয়রের পরে টু ব্যবহার করি, এগুলোর পরে আমরা টু ব্যবহার করবো, তাহলে এখানে আমাদের দেন হবে না, আমাদের টু হবে, অপশন এখানে আমরা ভি সঠিক অ্যান্সার করবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটা স্পেলিং না সঠিক, মানে স্পটিং এরর করতে হবে, দ্য নিউজ আর ভেরি সারপ্রাইজিং, তো এখানে দেখো দ্য নিউজ রয়েছে আর ভেরি সারপ্রাইজিং, তো আমরা এখানে সঠিক উত্তর কী করবো, সঠিক উত্তর করবো অপশন বি, অর্থাৎ এখানে আর হবে না, আর এর পরিবর্তে কী হবে, ইজ হবে। কিন্তু তোমরা অনেকেই হয়তো বলতে পারবে দ্য নিউজ তো এটা প্লুরালে রয়েছে, দেখো আপাত দৃষ্টিতে প্লুরাল হলেও কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার, আপাত দৃষ্টিতে প্লুরাল হলেও এটা সিঙ্গুলার, তাহলে নিউজ, তারপর তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে, এগুলোর পরে কিন্তু আমরা অবশ্যই এটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে, এখানে আমরা আর হবে না, এখানে আমাদের অবশ্যই ইজ ব্যবহার হবে। ক্লিয়ার? এরকম অনেক প্রশ্ন আলোচনা করবো, জাস্ট আমাদের সাথে থাকো, দেখবো অনেক শিখতে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, নো এরর, দেখো এখানে আমাদের সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে বলো দেখি, বলো কোনটা হবে, অপশন ই হবে, অর্থাৎ নো এরর, এখানে কোথাও কিন্তু ভুল নেই, অর্থাৎ এটা কিন্তু সঠিকভাবে আমাদের ঠিক রয়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন হচ্ছে হয়তো যেখানে দাদা এখানে তো বয়েজ রয়েছে, তো বয়েজ থাকলে এখানে কেন হ্যাজ হচ্ছে, আমি বলে রাখি, যদি আমাদের ইচ অফ দিয়ে সেন্টেন্স শুরু হয়, ইচ অফ দিয়ে সেন্টেন্স শুরু হয়, তাহলে এই যে আমাদের নাউন রয়েছে বয়েজ, এটাকে অবশ্যই আমাদের প্লুরাল হতে হবে, আর এই যে ভার্বটা আমাদের থাকবে, এই যে ভার্বটা থাকবে এটাকে আমাদের সিঙ্গুলার হতে হবে। তাহলে দেখো এই নিয়মটা কিন্তু সব দিক থেকে আমাদের ঠিক রয়েছে, ইচ অফ যদি থাকে, স্ট্রাকচার ইচ অফ, অথবা আমি লিখে দিচ্ছি ইদার অফ যদি থাকে, ঠিক আছে, ইদার অফ যদি থাকে বা নিদার অফ যদি থাকে, বা নেদার অফ যদি থাকে, তাহলে এগুলোর পরে কিন্তু যে নাউনটা হবে আমাদের সেটাকে অবশ্যই আমাদের প্লুরাল হবে, আর এর পরে যে আমাদের ভার্ব থাকে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হতে হবে, ব্যাস এই স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে। তো এটা সব দিক থেকে ঠিক রয়েছে বলে অপশন আমরা ই চুজ করলাম, অর্থাৎ নো এরর, এখানে কোথাও কিন্তু ভুল নেই। আমরা চলে যাবো আইডেন্টিফাই দ্য পার্ট আন্ডারলাইন, অর্থাৎ এখানে যে আন্ডারলাইন রয়েছে স্পিচের মধ্যে কোন পার্ট, পার্ট অফ স্পিচের মধ্যে কুইকলি, দেখো কোন ওয়ার্ডের সাথে যখন আমাদের এলয় যুক্ত থাকে, একটা কথা মাথায় রাখবে, কোন ওয়ার্ডের সাথে যখন আমাদের এলয় যুক্ত থাকবে কুইকলি মানে তাড়াতাড়ি ভাবে আর কি, ঠিক আছে, তখন আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, অর্থাৎ আমরা পার্ট অফ স্পিচের অ্যাডভার্ব বলবো, ঠিক আছে, পার্ট অফ স্পিচের
অ্যাড ভার্ব বলবো, মানে ভার্বকে এটাকে মডিফাই করছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে যাবো আমরা 21 নাম্বার কোশ্চেন। 21 এ বলছে দেখো আরেকটা রয়েছে সি ইজ বিউটিফুল। তাহলে এই যে বিউটিফুল তোমাদের রয়েছে, তার বিউটিফুলটা পার্ট অফ স্পিচের কোন পার্ট রয়েছে? তো অবশ্যই আমরা জানি যে বিউটিফুল হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বিউটিফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো এই গেল আমাদের 21 কোশ্চেন। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই 21 কোশ্চেন লাইক করে রাখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে, যাতে ডেইলি আমি এই ক্লাসগুলো তোমাদের জন্য পোস্ট করতে পারি এবং তোমরা ফ্রি ক্লাস নিয়ে ইংলিশে স্কোর ভালো করতে পারো। ভালো থাকবে, অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।